মিরপুরে কাল প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মাথায় নিয়ে লড়বে দুদল। দুর্দশা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের। ট্রফি উন্মোচনে ভিন্নধর্মী আয়োজন বিসিবির। গুরুত্বপূর্ণ সিরিজের আগে লালবাগে মেহেদী হাসান মিরাজ ও সেই হোপের ফটো সেশন। র্যাঙ্কিংয়ে এক ধাপই উন্নতি করতে পারলেন হামজারা। কাবরেরার পারফরম্যান্স পর্যালোচনা করবে বাফুফে। পারিশ্রমিক ইস্যুতে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী। ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু। ৪৫ লাখের বেশি আবেদন জমা পড়লেও প্রথম ধাপে দেয়া হলো ১০ লাখ। সবচেয়ে বেশি পেলেন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর দর্শকরা। এবং এশিয়ার পর এবার আফ্রিকা সফরে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। নভেম্বরে তিউনিশিয়া ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ। ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিতে মনোযোগ অ্যানচেলোত্তির। ২০২৭ বিশ্বকাপের সমীকরণ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যর্থতা আর মাঠের বাইরের চাপ এক পাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবেলা করা পরামর্শ হেড কোচ ফিল সিমন্সের। কালো উইকেটে এবার চ্যালেঞ্জ থাকবে ব্যাটারদের ওপর বলেও মত তার। আর জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট নিয়ে না ভেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা ক্রিকেট খেলার পরামর্শ ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন সামির। সম্প্রতি সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছে টিম বাংলাদেশ। মাঠের পারফরমেন্সে যাচ্ছে তাই অবস্থা। মাঠের বাইরেও শুনতে হচ্ছে কড়া সমালোচনা। সমর্থকরা তো বিমানবন্দরে দোয়ধ্বনি দিয়েছে ক্রিকেটারদের। সমালোচনার চাপে পিষ্ট হলেও থেমে থাকার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সমালোচনা থাকলেও মাঠের লড়াইটা করতে হবে ক্রিকেটারদের। তাই কোচের পরামর্শ ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করা। সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ট্রল নিয়েও সোচ্চার টাইগারদের হেড কোচ। খারাপ করলে সমালোচনা হবেই। সামাজিক মাধ্যমে ক্রিকেটাররা যা লেখেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে সেখানে এত কিছু লেখার পক্ষে নই আমি। কিন্তু জাকিরকে নিয়ে যেভাবে ট্রল করা হয় তা খুবই ভয়ঙ্কর। বর্ণবাদী আচরণ সেটা যেখান থেকেই করা হোক তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যাটিংয়ে টাইগারদের হতশ্রী পারফরমেন্স চিন্তার কারণ বাংলাদেশ শিবিরে। অনুশীলনে ভুল শুধরানোর খুব বেশি সময় নেই, কারণ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একদিনই সুযোগ হলো অনুশীলনের। টাইগারদের হেড কোচের মতে যতটা না সক্ষমতায় তার চেয়ে বেশি সমস্যা মানসিকতায়। আফগানিস্তানের বিপক্ষে আমরা খারাপ খেলেছি, তবে দল হিসেবে এতটা খারাপ নই। এই বিষয়টি দ্রুত অনুধাবন করতে হবে ক্রিকেটারদের। শুধু লেগ স্পিনারদের বিপক্ষে আমরা খারাপ খেলি বিষয়টা এমনও না, কারণ হাসারাঙ্গাকে ঠিকই ভালোভাবে মোকাবেলা করেছি। মানসিকভাবে ক্রিকেটারদের আরও দৃঢ়চেতা হতে হবে। আমাদের কন্ডিশনে আশা করি ভালো ফলাফল আসবে। মিরপুরের রহস্যময় উইকেট বেশ সমাদৃত ক্রিকেট বিশ্বে। ক্যারিবিয়ানদের হেড কোচ ড্যারেন সামির কাছে আরও বেশি চেনা। লম্বা সময় বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তার। অনুশীলনের ফাঁকে উইকেট দেখে কিছুটা অবাক সামি। এমন উইকেট নাকি দেখেননি কখনো। উইকেট নিয়ে বেশি কিছু বলতে চাই না। এমন উইকেট আগে দেখিনি। আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করব। আমার সামনে বিশ্বকাপের মূল পর্বে খেলার সমীকরণ। আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই। দুই দলের সবশেষ ওয়ানডে সাক্ষাতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। ক্রিকেট ট্যুরিজমে নতুন এক অধ্যায় শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি করার পর বিসিবির এটা প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য। এরপর চট্টগ্রামে টি-20 সিরিজ ঘিরেও থাকবে নানা আয়োজন। সেই হোপ অবাক চোখে দেখছেন চারপাশে। মেহেদী মিরাজ যেন ফিরে গেলেন কয়েকশো বছর আগে। ইতিহাসের সঙ্গে মেলবন্ধন ক্রিকেটের 400 বছর আগের স্থাপনা থেকেই বিসিবি শুরু করলো নতুন এক অধ্যায়। হরেক রকম পাথরে তৈরি লালবাগ কেল্লা মোগল আমলের স্থাপনা, যার প্রতিটা কোণ সাক্ষী হয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের। যেখানে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার যেন সবকিছুর ঊর্ধ্বে, সেখানেই এবার উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি।
বিসিবির এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পুরোটা সময় সেই হোপ বোঝার চেষ্টা করেছেন বাঙালিদের ইতিহাসের গভীরতা, আর মেহেদী মিরাজের মুখে দেখা গেছে এক অন্যরকম প্রশান্তি। ওয়ানডে অধিনায়ক ইতিহাসের সামনে দাঁড়িয়ে পড়লেন দোয়া। বিসিবিও তো চেয়েছে এটাই, বিদেশিরা যেন আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে, আর দেশিরা নতুন করে ভালোবাসে নিজের দেশকে। এর আগে বিপিএলের ট্রফি নিয়েও এমন আনুষ্ঠানিকতা হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে, তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম উপদেষ্টা এবং বর্তমান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সাখাওয়াত হোসেনের উদ্যোগী কদিন আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে বিশেষ এক চুক্তি সম্পন্ন করে বিসিবি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই ট্রফি উন্মোচন করা হয়। এই সিরিজে ক্রিকেট ট্যুরিজম সেক্টরে থাকবে আরও নানা কার্যক্রম। ক্যারিবিয়ান ক্রিকেটারদের ঘুরিয়ে দেখানো হবে দেশের কোনো একটা ঐতিহাসিক স্থান। এরপর 27 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-20 সিরিজেও থাকবে নানা আয়োজন। শর্টার ফরম্যাটের ট্রফি উন্মোচন হবে চট্টলার কোনো এক ঐতিহাসিক স্থানে। নতুন বোর্ডের প্রথম সিরিজ আয়োজনে বেশ সতর্ক বিসিবি। গণমাধ্যম সমর্থকদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়েছেন বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। ম্যাচের পরও গ্যালারি ও মাঠ পরিচ্ছন্নতায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। সমর্থকদের জন্য ফ্রি পানি পানের ব্যবস্থা রাখার কথা ভাবছে বোর্ড। গ্যালারিতে খাবারের মান ও দাম নিয়েও থাকবে নজরদারি। বিসিবির নতুন বোর্ডের প্রথম কর্মযজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে আমিনুল ইসলামের নতুন বোর্ড। পরিচালকরা বেশিরভাগ নতুন হলেও জাঁকজমকপূর্ণ সিরিজ আয়োজনে কমতি নেই সংশ্লিষ্টদের। বিসিবির ফ্যাসিলিটি কমিটির দায়িত্বে আছেন পরিচালক শানিয়ান তানিম। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের অভিষেক হচ্ছে তারও। সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সবার সুব্যবস্থাপনায় নিয়েছেন বিশেষ ব্যবস্থা। পূর্বে গ্যালারি ও টয়লেটের পরিচ্ছন্নতা নিয়ে হয়েছে নানা সমালোচনা, এই বিষয়গুলোতেও বিশেষ নজর তার। আমাদের চেষ্টা থাকবে যে আমরা ফ্যান এক্সপিরিয়েন্সটাকে ভালো করি, সেটা যেই স্কেলে হোক না কেন। আপনারা দেখে থাকবেন যে সিকিউরিটি ওয়াইজও আমরা অনেক বেটার করার চেষ্টা করছি। বাথরুমগুলোতে যে যদি দেখেন আমরা চেষ্টা করব যে সেই ক্লিনলিনেসটা মেনটেন করি। পানির ব্যবস্থাও হয়তো হয়ে যাবে। ম্যাচ শুরু হওয়ার আগে যদি আমরা ক্লিনলিনেসের উপর ফোকাস করি, সেই ফোকাসটা আমাদের ইকুয়ালি দেওয়া উচিত ম্যাচ শেষের পরে। মার্কেট প্রাইসের থেকে খুব একটা বেশি দামে জিনিসপত্র বেচা উচিত না। আমরা চেষ্টা করব যে ভালো মানের খাবার দেওয়া হোক এবং সেই কোয়ালিটি অনুযায়ী মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসেই আমার কাছে মনে হয় যে সেই প্রাইসে বেচা উচিত। আমার কাছে মনে হয় যে এখানে কোনো মনোপলির ব্যবসা বিসিবিতে করতে দেওয়া উচিত না। লালবাগ কেল্লায় উন্মোচন হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডের ট্রফি।